কতদিন প্রশ্ন করাচ্ছিলাম স্যার? স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি একদম একটা সিম্পল সার্কিট ইউজ করি যেখানে শুধু একটা ডিসি ভোল্টেজ এবং হচ্ছে স্যার ইনপুট এসি সিগন্যাল ইনপুটের একটা ওয়ে আছে স্যার, আর হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স। স্যার যদি আমাদের ডিসি ভোল্টেজ সোর্সটা যদি আমাদের 50 ভোল্ট দেয়, আর হচ্ছে যে এসি ইনপুট যদি সেটা 5 ভোল্ট হয় পিক ভ্যালু, তাহলে কি স্যার যে লোড রেজিস্ট্যান্স সেটা কি 50 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সই পাবে নাকি স্যার ফ্লাকচুয়েট করবে স্যার? আমি কথাটা আরেকটু ক্লিয়ার করে বলো। স্যার আচ্ছা দাঁড়াও। যদি তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে একটা ডিসি সোর্স আছে, তাই না? জি স্যার। ডিসি সোর্স আর আর কি আছে সাথে? স্যার ইনপুট 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 দিব সিগন্যাল। আর কি স্যার। ইনপুট সিগন্যাল, জি হ্যাঁ। স্যার। স্যার ইনপুট ইনপুট সিগন্যাল আর সিগন্যাল, একটা স্যার লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আউটপুট আর কি। জি স্যার। হ্যাঁ, স্যার এবার এখন বলো। যেই আমার ডিসি সোর্সটা সেটা স্যার আমার 50 ভোল্টস দিচ্ছে সার্কিটে। ডিসি আর সোর্সটার কাজ হচ্ছে তোমার এটাকে ফরওয়ার্ড বায়াস রাখা, সবসময় ফরওয়ার্ড বায়াস রাখা ডিসি সোর্সের স্যার কাজ। আমি এখানে যদি ট্রানজিস্টর না ইউজ করি, শুধু জাস্ট ওই তিনটা কম্পোনেন্ট ইউজ করি, তাহলে কি স্যার মানে যে ভোল্টেজ কোন যে তিনটা ডিফারেন্সটা কম্পোনেন্ট ইউজ সেটা স্যার, করবা? স্যার যে ভোল্ট ডিসি ভোল্টেজ আর স্যার ডিসি ভোল্ট সোর্স সোর্স আর হচ্ছে স্যার ইনপুট আর আউটপুট। ডিসি ভোল্টেজ সোর্স, ইনপুট আর আউটপুট। জি স্যার। তাহলে তুমি কিসের প্রেক্ষিতে তুমি চাচ্ছ, আউটপুটটা চাচ্ছ? স্যার মানে ওই সার্কিটে যদি আমি ইনপুটটা দেওয়ার পর কি আমার হচ্ছে যে ডিসি ভোল্টেজ যে সোর্সটা যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দিচ্ছে সার্কিটে স্যার, সেটা কি কোনো বাড়বে বা কমবে নাকি স্যার সেটা 50 ভোল্টই থেকে যাবে যদি আমি 50 ভোল্ট ডিসি সোর্স এ দিয়ে থাকি? তোমার কিছুটা কমে যাবে না? পজিটিভ হাফ সার্কেল জন্য তোমার এটা একরকমের পাবা, আবার নেগেটিভ হাফ সার্কেলের জন্য একরকমের পাবা। ফ্লাকচুয়েট করার স্যার কথা। স্যার তাহলে আমার তো আমার এখানে অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে না স্যার? অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে, ডিজিটাল অ্যাম্পলিফায়ার তো হচ্ছে না। জি স্যার, বুঝতে পেরেছি। আমি বুঝি নাই তুমি কি বলছো। আচ্ছা, মানে আরেকটু স্টাডি করে নি তাহলে। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, যদি there is no transistor, there is no diode, আমরা নরমালি যে, দাঁড়াও, আমরা নরমালি ধরো এরকম একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি না, সিম্পল সার্কিট, তার সাথে ব্যাটারি দিয়ে দিলাম, ব্যাটারি, তাহলে এখান থেকে তো আমরা একটা আউটপুট পাই। এখন তার সাথে যদি আমরা আবার একটা এসি সিগন্যাল দিয়ে দিই, ডিসিও দিয়ে দিলাম, এসিও দিয়ে দিলাম, দেন এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি অ্যাম্পলিফাইড ফর্মে পাবো কিনা, বা কিন্তু ডিজিটাল যদিও পাই, আমি ডিজিটাল সুইচ হিসেবে পাবো না, কারণ আমি এই কানেকশনটা তোমার ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করতে পারবো না। কোশ্চেনটা ভালো লাগছে? আই হ্যাভ টু চেক অ্যাগেইন, মানে আই হ্যাভ টু চেক অর স্টাডি। আচ্ছা, আমরা ট্রানজিস্টর কারেন্ট এন্ড প্যারামিটার পড়তেছিলাম, যেমন আলফা পড়েছি, বিটা পড়েছি। আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন দেখেছিলাম, সেটা হচ্ছে ম্যানুয়ালি আর কি, প্রুফ করি নাই, ম্যাথমেটিক্যালি প্রুফ করি নাই আমরা। ওই যে ফিজিক্স যেটা আছে এখানে, ইলেকট্রনের প্রবাহ, ফ্লো অফ ইলেকট্রন, কারেন্ট, এটার উপর ডিপেন্ড করে আমরা আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশন পেয়েছিলাম। আলফা এবং বিটার আপাতত আমি এটাকে ডেফিনিশন আকারে লিখতেছি না, যেটা লেখা আছে এটা জাস্ট এক্সপ্রেশন। আলফাটা কি বিটাটা কি সেটা বুঝতেই পারতেছো যে একটা মাল্টিপ্লিকেশন, একটা গুণন। তো আমি আবার কমন বেজে যদি আসতে পারি, তখন আবার আলফা এবং বিটাটাকে ডিফাইন করব, ডিফাইন করে লিখে রাখবো আর কি, কিসের জন্য অ্যাপ্লিকেবল, কোথায় অ্যাপ্লিকেবল সেটা দেখাবো। আর এখন এটা একটু আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করি, কারণ পরীক্ষায় আসতে পারে যে আলফা এবং বিটার মধ্যে রিলেশন এক্সপ্লেইন করো। এটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন 2 মার্কে আসতে পারে, বা যেখানে অ্যাডমিশন টেস্ট যখন হয় সেখানে রিটেন পার্টে আসতে পারে। আমি কয়েক জায়গায় দেখছি, আমি দেখেছিলাম এটা আলফা বিটার মধ্যে রিলেশন আসছে। দ্যাটস ওয়াই আমি রিলেশনটা দেখাই দিচ্ছি। আমরা যে ইকুয়েশন গুলো পেলাম, তিনটা ইকুয়েশন পাইছি এখন পর্যন্ত। আই ই ইকুয়াল টু হচ্ছে আই সি প্লাস আই বি।
তুমি বইয়ে দেখবা যেটাকে ডেল আই ই দ্বারাও লিখে, হ্যাঁ ডেল আই ই, সেটা পরে, সেটা আমি আপাতত ইন্ট্রোডিউস করতেছি না, ইকুয়াল টু ডেল আই সি প্লাস ডেল আই বি, এটা দ্বারাও ডিনোট করে। তুমি এই ব্যাপারটাতে আপাতত ফোকাসিং করতেছি না, তার কারণটা হচ্ছে আমি এখানে কোনো সিগন্যাল কানেক্ট করি নাই, সিগন্যাল কানেক্ট না করলে চেঞ্জ হবে না। এসি সিগন্যাল যদি কানেক্ট করি তখন এই চেঞ্জটা আসে, ডেল দ্বারা চেঞ্জ বোঝাচ্ছে। এই এসি সিগন্যালটা কানেক্ট করলে আইই চেঞ্জ হবে, সাথে সাথে আইসি চেঞ্জ হবে, মানে আইসি আইবি চেঞ্জ হবে, এবং এজ এ রেজাল্ট আইবিটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ, কোন একটা সিগন্যালকে যখন ইনপুট হিসেবে নিয়ে আসবো তখন এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা একটা ইকুয়েশন ছিল আমাদের। দেন তোমার ছিল হচ্ছে আইসি ইকুয়াল টু আলফা আইই, অর্থাৎ আইই কারেন্টের কত টাইমস হচ্ছে তোমার আইসি সেটা বোঝাচ্ছে, আলফা থেকে আমরা পাচ্ছি, ইকুয়েশন নাম্বার 2। দেন ছিল হচ্ছে আইসি, এটা তোমার আইবি এর কত টাইমস, সেটা দ্বারা হচ্ছে বিটাকে আমরা ডিনোট করতেছি, বিটা আইবি। এই হচ্ছে তিনটা আমাদের আউটকাম। তো 2 থেকে যদি আমরা লিখি, 2 থেকে রিলেশন গুলো অ্যাপ্লিকেবল হচ্ছে যে কোনো ট্রানজিস্টরের জন্য, হ্যাঁ যে কোনো ট্রানজিস্টরের জন্য অ্যাপ্লিকেবল। তবে তোমার জন্য বইতে বা বিভিন্ন বইতে দেখবে শুধু কমন এমিটার দিয়ে প্যারামিটার গুলোকে এক্সপ্লেন করতেছে, আর কমন বেস দিয়ে ট্রানজিস্টর অ্যাকশনটাকে অ্যানালাইসিস করছে। আমাদের সিলেবাসে যেটা ইন্টারমিডিয়েট যে সিলেবাস, কমন বেস দিয়ে ট্রানজিস্টর অ্যাকশন, আর প্যারামিটার গুলো হচ্ছে কমন এমিটার। কমন এমিটারটা আবার ওয়াইডলি ইউজড, কমন এমিটার এনপিএন কনফিগারেশন। তবে প্রত্যেকটার জন্যই বলেছিলাম যে এক একটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটার জন্য এক একটা চ্যাপ্টার। সো দেখো আমরা রিলেশনটা যেটা পেয়েছিলাম, রিলেশনটা ছিল আলফা, রিলেশনটা দেখি আরেকবার, রিলেশনটা ছিল আলফা বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এই ছিল আমাদের রিলেশন। ওকে, অর্থাৎ বিটা এবং আলফা দুটোর সাথেই তোমার আই সি রিলেটেড, আইসিটা রিলেটেড। তো আমি যদি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমি বিটার কাছে যেতে চাই, এই ইকুয়েশনটা থেকে যদি আমি বিটার কাছে যেতে চাই ইকুয়েশন নাম্বার 2 থেকে, দেখো এখানে আইইটা থাকা যাবে না, কারণ আলফার মধ্যেও আছে আইসি, আর হচ্ছে তোমার আইই, বিটার মধ্যে আছে আইসি এবং আইবি। অর্থাৎ এই ইকুয়েশনে আমি কি রাখতে পারবো না, আইবিটাকে রাখতে পারবো না। এখান থেকে আমি যদি বিটাকে আইইটাকে রিপ্লেস করতে পারি, দেন এখানে আমি বিটাকে নিয়ে আসতে পারি। দেখা যাক আনা যায় কিনা। ইকুয়েশন 1 থেকে আমি এখানে আইইটাকে রিপ্লেস করব। সো আইই ইকুয়াল টু, না সরি, আইসি ইকুয়াল টু, আইসি ইকুয়াল টু আলফা আইসি প্লাস আইবি। আইই কে আমি রিপ্লেস করলাম হচ্ছে আইসি প্লাস আইবি দ্বারা। এখান থেকে আইসি মাইনাস, সরি, ইকুয়াল টু আলফা আইসি প্লাস আলফা আইবি। আইসি মাইনাস আলফা আইসি ইকুয়াল টু হচ্ছে আলফা আইবি। আইসিটাকে যদি কমন নেই সেটা হবে 1 মাইনাস আলফা ইকুয়াল টু আলফা আইবি। So 1 minus alpha divided by alpha, 1 minus alpha divided by alpha equal to হচ্ছে IB divided by IC. IB divided by IC এটা হবে 1 minus beta.
1 minus alpha by alpha equal to হচ্ছে 1 by beta. So beta equal to alpha divided by 1 minus alpha. এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফ। আলফা বিটার মধ্যে রিলেশন বিটুইন আলফা এন্ড বিটা। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। এটা একটু কমপ্লিকেটেড, হ্যাঁ আমরা একটু ইজি ওয়েতে দেখার চেষ্টা করি, কিন্তু টোটাল প্রসিজারটা একটু কমপ্লিকেটেড প্রসিজার। ডিজিটাল সুইচ, ট্রানজিস্টর অ্যাজ এ ডিজিটাল সুইচ। ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। আমরা কমন এমিটার কনফিগারেশন নিব, কমন এমিটার কনফিগারেশন এনপিএন ট্রানজিস্টর। কমন এমিটার কনফিগারেশন হচ্ছে এনপিএন। কমন এমিটার। এই পয়েন্ট তিনটাকে আমি কমন পয়েন্ট করে দিচ্ছি। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট কমন পয়েন্ট, মানে একই পটেনশিয়াল করতে যাচ্ছি। এই একই পটেনশিয়াল কন্ডিশন হচ্ছে এদেরকে একসাথে জোড়া লাগাই দাও, এটাই। এই তিনটা পয়েন্টকে, তিনটা তারকে তুমি একটা পয়েন্টে কানেক্ট করে দাও, যেটাকে সার্কিটে এভাবে দেখানো হয় কমন পটেনশিয়াল। আর এখানে যে দুটো আমরা বায়াসিং ভোল্টেজ, একটা হচ্ছে ভিবিবি, একটা হচ্ছে ভিসিসি। ভিবিবি, ভিসিসি, এই দুটোই হচ্ছে ভ্যারিয়েবল, পরিবর্তনশীল, তাদেরকে চেঞ্জ করা যায়। বেজের সাথে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে বললাম হচ্ছে আরবি, আর এই রেজিস্ট্যান্সটাকে বললাম আর সি। তাহলে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এমিটার, বেস, কালেক্টর। এমিটার, বেস, কালেক্টর। কারেন্টের ডিরেকশন বেস থেকে এমিটার, এই হচ্ছে কারেন্টের ডিরেকশন। আমরা আউটপুট নেব হচ্ছে এমিটার কালেক্টর জাংশনের এগেইনস্টে, আমরা আউটপুটটা নিব, এই জায়গায় আমরা একটা আউটপুটটা নিব, কালেক্টর এমিটার জাংশন। আচ্ছা, এখন ব্যাপারটা খেয়াল করো যে আমরা কিন্তু এখানে কোনো সিগন্যাল দেই নাই, কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে চাচ্ছি এরকম না, কিন্তু জাস্ট ট্রানজিস্টরটাকে আমরা অ্যাক্টিভেট করতে যাচ্ছি। ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট করতে হলে এই যে ভিবিবি, এই ভিবিটাকে ইনক্রিজ করে একটা সার্টেন ভোল্টেজে নিয়ে যেতে হবে। তার কারণটা হচ্ছে যেহেতু এনপিএন
স্ট্রাকচার এটা আছে, এই হচ্ছে এন, এই হচ্ছে তোমার পি, এই হচ্ছে এন। অর্থাৎ এই বেজ এমিটার জাংশনকে তুমি যদি অ্যাক্টিভেট করতে চাও, তাহলে বায়াসিং ভোল্টেজটা কিন্তু তোমার অ্যাটলিস্ট 0.7 ভোল্ট হতে হবে, এর থেকে বেশি হতে হবে, কারণ এখানে পটেনশিয়াল ব্যারিয়ারটা হচ্ছে 0.7 ভোল্ট। এই পটেনশিয়াল ব্যারিয়ারটা হচ্ছে 0.7 ভোল্ট, এই যে বিই, এটা, এটাকে আমাকে কি করতে হবে, ক্রস করতে হবে। তার জন্য এই বায়াসিং ভোল্টেজ যেটা আছে শুড বি গ্রেটার দেন 0.7 ভোল্ট। কারণ আমাদের ট্রানজিস্টরটা যদি সিলিকন দ্বারা তৈরি হয়, ফর সিলিকন ট্রানজিস্টর, ফর সিলিকন ট্রানজিস্টর, ফর সিলিকন, তোমার ভিবিই, এটা হচ্ছে জাংশন ভোল্টেজ, হ্যাঁ, আর পটেনশিয়াল ব্যারিয়ার, পটেনশিয়াল ব্যারিয়ার যদি বলি, পটেনশিয়াল ব্যারিয়ার, অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভোল্ট, সাধারণত 0.6 থেকে 0.7 ভোল্টের মধ্যে হয়। এটা ভিইই পটেনশিয়াল ডিফারেন্স, এটা বুঝাচ্ছি, ভিবিই। এনপিএন বাইসিং ব্যারিয়ার পটেনশিয়াল যেটা আছে 0.7 ভোল্ট, এটা এই ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট। এখন আমরা ভিবিবি যেটা অ্যাপ্লাই করতেছি, ভিবিবি if ভিবিবি less than 0.7 ভোল্ট, এটা 0.6 থেকে 0.7 হয়, তো 0.6 থেকে 0.7 হয়, 0.6 থেকে 0.7 এরকম, আমরা 0.6 থেকে কম ধরে নিলাম। if ভিবিবি less than 0.6 volt, in that case transistor will not be activated. Transistor will not be activated. তার মানে ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট যদি আমরা করতে চাই, if we want to activate the transistor, this biasing voltage at least 0.7 volt, 0.7 ভোল্ট থেকে বেশি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুটো লুপ দেখা যাচ্ছে, দেখো, এই হচ্ছে একটা লুপ, এই হচ্ছে একটা লুপ, কেসিএল এবং কেভিএল এ যেটা আমরা লুপ করেছিলাম, কার্শফস ভোল্টেজ ল, লুপ থিওরাম, এটা লুপ, এটা একটা লুপ। আমরা ফার্স্ট এই লুপ নিয়ে কাজ করি, এই লুপটার দিকে তাকাও, এটাকে বললাম লুপ 1। এই আর এখানে একটা লুপ আছে, সেই লুপটাকে দেখাচ্ছি হচ্ছে এরকম ভাবে, ব্লু কালারে দেখাচ্ছি। এই একটা লুপ, এটা হচ্ছে লুপ 2, L1, L2। লুপ 1 এ আমরা লুপ থিওরাম অ্যাপ্লাই করি, লুপ 1 অ্যাপ্লাই KVL, কার্শফস ভোল্টেজ ল, কার্শফস ভোল্টেজ ল। সো দেখো, ভোল্টেজ ড্রপ হবে, আমরা যদি এখান থেকে স্টার্ট করি,
ভিবিবি স্টার্ট করলাম। এটার মানে হচ্ছে একটা ইলেকট্রন, আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি পড়াইছি না, আমি পড়াইছি কারেন্ট ইলেকট্রিসিটি। হুম, কারেন্ট ইলেকট্রিসিটি কি আমি পড়াইছি? হ্যাঁ, ডাইরেক্ট। ও কারেন্ট ইলেকট্রিসিটি তো ইউটিউবে হয়েছে, সরি। এটার মানে হচ্ছে কি, দেখো ধরো এই লেজার পয়েন্টের একটা ইলেকট্রন সেখান থেকে জার্নি স্টার্ট করতেছে, সে কতটুকু এনার্জি নিয়ে জার্নি স্টার্ট করে জানো? এই ইলেকট্রনের চার্জ ইনটু ভিবিবি, অর্থাৎ সে এতটুকু এনার্জি নিয়ে তার জার্নিটা স্টার্ট করে, ই ভিবিবি। এই যে এই লেজার পয়েন্টারটা এতটুকু এনার্জি নিয়ে জার্নি স্টার্ট করে, তার এনার্জি হচ্ছে ই ভিবিবি। এটাই হচ্ছে পটেনশিয়ালের সিগনিফিকেন্স। লেজার পয়েন্টারটা হচ্ছে একটা ইলেকট্রন, সে এখান থেকে জার্নি স্টার্ট করবে, তার এনার্জি হচ্ছে ই ভিবিবি। তারপর সে মুভ করা শুরু করলো, বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হলা, খাওয়া দাওয়া করে বের হলা, এই হচ্ছে একটা পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা ক্রস করলা, তোমার এনার্জি এনার্জি লস হয়ে গেল। ব্যাগে যদি খাবার না থাকে তাহলে তোমার এনার্জি নিতে পারলা না। এই সিমিলারলি ইলেকট্রনের ক্ষেত্রেও তাই, সে ই ভিবিবি এনার্জি নিয়ে এখান থেকে বের হচ্ছে, তারপর এখানে সে কিছু এনার্জি লস করে ফেলে, আমরা এটাকে বলি পটেনশিয়াল ড্রপ। এই কথাটাকে বলি হচ্ছে আমরা পটেনশিয়াল ড্রপ। এই আর বি এগেইনস্টে সে কিছু এনার্জি লস করে। তারপর এই যে ভিবিই জাংশনটা আছে, এই ভিবিই জাংশনটা এখানেও তো কিছু ব্যারিয়ার হয়ে আছে, এটা তাকে ক্রস করতে হয়। এখানেও তার কিছু কি হয়, পটেনশিয়াল ড্রপ হয়। পটেনশিয়াল ড্রপ হয়ে তারপর সেই যেখান থেকে আবার এখানে ফিরে আসে। যে কোনো ওয়াইজ নেওয়া যাবে, সেক্ষেত্রে কনভেনশনাল ডিরেকশনটা চেঞ্জ হবে। এনার্জি তো ওয়ার্ক ডান, তো এটা তো আর প্লাস মাইনাসের ব্যাপার শুধু। কাউন্টার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যে কোনো ডিরেকশন নিতে পারবা। এটা হচ্ছে সিগনিফিকেন্স অনুযায়ী এক্সপ্লেন করা। আর আমি পড়ানোর সময় বলছিলাম যে ইউটিউবে যেটা, যে একটা টেকনিক দিয়ে বলছিলাম, টেকনিক দিয়েও এক্সপ্লেন করা যায়, আবার লজিক দিয়েও এক্সপ্লেন করা যায়। তো লজিকটা হচ্ছে আসলে ফিজিক্স, আর টেকনিকটা হচ্ছে ইজিলি অ্যান্সার করার জন্য। তাহলে এখান থেকে আমরা এই লুপে যদি আমরা লুপ থিওরেম বা কার্শফস ভোল্টেজ কেভিএল টা অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারবো যে ভিবিবি ইকুয়াল টু ভিবিবি ইকুয়াল টু কিছু ভোল্টেজ ড্রপ হলো কোথায়, এই আরবির এগেইনস্টে। তাহলে আমরা তো আসলে ইলেকট্রন নিয়ে কথা বলি না, আমরা যেটা মেজার করতে পারি সেটা নিয়ে কাজ করি। ইলেকট্রনের ফ্লোটা আমরা মেজার করি অ্যাজ এ কারেন্ট, কারেন্ট হিসেবে আমরা এটা রিপ্রেজেন্ট পাই। তাহলে এখানে কারেন্ট যেটা ছিল, সেই কারেন্টটা হচ্ছে তোমার বেস কারেন্ট। বেস কারেন্টের ডিরেকশনটা ছিল এরকম, আইবি। এখানে ছিল এমিটার কারেন্ট, এমিটার কারেন্টটা ছিল হচ্ছে আইই। আর এটা ছিল কালেক্টর কারেন্ট, আই সি। তাহলে আইবি কারেন্ট, এই যে এখানে ভোল্টেজটা ড্রপ হবে হচ্ছে আইবি আরবি, তাহলে আইবি আরবি। তারপর এই জাংশনটা ক্রস করতে কিছু এনার্জি লাগবে, ভিবিই, এই জাংশনটা কতটুকু এনার্জি লাগবে, প্লাস ভিবিই প্লাস ভিবিই। এই যে ভিবিবি, এটাকে আমরা বলতে পারি ইনপুট ভোল্টেজ ভিআই, এটাকে আমরা ইনপুট ভোল্টেজ ভিআই বলতে পারি। তাহলে ভিআইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। সো ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে ভিআই। এটা আমরা ধরে নিলাম, কারণ এটাকেই আমরা চেঞ্জ করব। তো ট্রানজিস্টর যদি অ্যাক্টিভেট হতে চায়, তাহলে ভিবিই টা অ্যাট লিস্ট তোমার কত হতে হবে, 0.6 ভোল্ট বা 0.7 ভোল্ট হতে হবে। অ্যাট লিস্ট 0.6 ভোল্ট বা 0.7 ভোল্ট হতে হবে। আমরা সেফ জোনে থাকার জন্য 0.6 ভোল্ট কনসিডার করতে পারি, সেফ জোনের জন্য।
তাহলে এখন আগে লিখে রাখছি কন্ডিশনটা কি, কন্ডিশন ফর অ্যাক্টিভেশন অফ ট্রানজিস্টর 0.6 ভোল্ট হতে হবে। তাহলে আমরা যদি 0.6 ভোল্ট থেকে 0.6 ভোল্ট থেকে আমরা বেশি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, যদি ভিআইটা তোমার 0.6 ভোল্ট থেকে বেশি হয়, in that case we will get IB current, IB current আমরা পাবো, IB will be obtained, IB will be obtained, and VI টা যদি 0.6 ভোল্ট থেকে কম হয়, then IB will be 0, no base current। আমি IB নিয়ে কেন কাজ করতেছি এখানে, কারণ আমার ইকুয়েশনে দেখো শুধুমাত্র IB আছে। তাহলে VI টা 0.6 ভোল্ট থেকে বেশি হলে IB আমরা পাবো, VI টা যদি 0.6 ভোল্ট থেকে কম হয় তাহলে আমরা কোনো IB পাবো না। আরবি তো তোমার কারেন্টকে ফ্লোতে বাধা দিবে না, কি করে, কারেন্টকে ডিক্রিজ করবে না, বাধা দিবে। কারেন্ট তো ফ্লো হবে কিন্তু তাকে একদম আটকায় দিবে না, রেটটা কমায় দিবে, কারেন্টের অ্যামাউন্ট থাকবে। সো আমরা এখান থেকে যেটা করতে চাচ্ছি, আইবিটা 0 হয়ে গেল, এন্ড দেন আইসিটাও 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা এই পার্টটা নিয়ে কাজ করব হচ্ছে ইনপুটে। ভিআই দেখো, ভিআইটা 0.6 ভোল্ট থেকে কম, আইবিটা 0 হয়ে গেছে। আইবিটা যদি 0 হয়ে যায় আইসিটাও 0 হয়ে যাবে, কারণ আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আমরা বেস দ্বারা এটাকে কি করতেছি, কন্ট্রোল করতেছি, বেস দ্বারা আমরা এটাকে কন্ট্রোল করতেছি। বেস যদি 0 হয়ে যায় তাহলে এই যে আইসিটাও 0 হয়ে যাবে, কোনো কালেক্টর কারেন্ট আমরা পাবো না। বেস কারেন্ট না থাকলে কালেক্টর কারেন্টও থাকবে না। এটা হচ্ছে একটা কথা গেল। এবার আসো আউটপুট। আমরা কিন্তু আউটপুটটা মেজার করবো এখানে আরসি এর এগেইনস্টে না, আমরা আউটপুটটাকে মেজার করবো হচ্ছে কমন এমিটার, এই যে এই জাংশনের এগেইনস্টে, সিই জাংশনের এগেইনস্টে আমরা আউটপুটটাকে মেজার করব। এই জায়গাতে ধরো এই একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখানে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করে দিলাম, এই জায়গাতে আমরা আউটপুট বের করব। এটা হচ্ছে ভি নট, আউটপুট ভোল্টেজ। তাহলে আমরা যদি এখানে লুপ, সেকেন্ড লুপে যদি আমরা কারশফ সেকেন্ড ল অ্যাপ্লাই করি, লুপ 2, applying KVL, এখানে যে ব্যাপারটা ঘটবে একই রকম ভাবে, একটা ইলেকট্রন E ইনটু ভিসিসি এনার্জি নিয়ে বের হবে, ড্রপ হবে, দেন এখানেও ড্রপ হবে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে আউটপুট ভোল্টেজ equal to VO equal to VCC equal to, সরি এটা আউটপুট ভোল্টেজ না, VCC equal to ICRC plus VCE, এই VCE টা হচ্ছে আউটপুট ভোল্টেজ। সো আউটপুট ভোল্টেজ VO equal to VCE equal to IC VCC minus ICRC।
ভিসিসি মাইনাস আইসি আরসি, এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা ভি নট ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি, ভিও ইকুয়াল টু দেখতে পাচ্ছি ভিসিসি মাইনাস আইসিআরসি। যদি এখানে আইসিটা জিরো হয়, এই ইকুয়েশনে যদি আইসিটা জিরো হয়, দ্যাট মিন্স এই যেটা, এই কেস, দুটো কেস এখানে লিখে রাখছি। একটা হচ্ছে ভিআই ইজ গ্রেটার দেন 0.6 ভোল্ট, ভিআই ইজ লেস দেন 0.6 ভোল্ট। ইফ ভিআই ইজ লেস দেন 0.6 ভোল্ট, ইন দ্যাট কেস আইবি জিরো, আইসি জিরো। আইসি যদি জিরো হয়ে যায়, তাহলে এই পার্টটা থাকতেছে হচ্ছে অনলি ভিসিসি থাকতেছে। আবার যখন ভিআইটা 0.6 ভোল্ট থেকে বেশি হচ্ছে, ভিআইটা 0.6 ভোল্ট থেকে সরি যখন বেশি হচ্ছে, তখন আমরা যেটা পাচ্ছি আইবি এক্সিস্ট করতেছে। আইবি যদি এক্সিস্ট করে, তাহলে আইসিটাও এক্সিস্ট করবে। ওকে, আইবি এক্সিস্ট করলে আইসিটাও এক্সিস্ট করবে, অর্থাৎ ট্রানজিস্টর অ্যাক্টিভেট হয়ে যাবে। নেক্সট পেজে যাব, এই পর্যন্ত লেখাটা শেষ করো, এখানে জায়গা শর্ট, একটু লিখে রাখি। এটাকে কেস 1, এটাকে বলি 2। তাহলে আউটপুট ভোল্টেজ VO ইকুয়াল টু VCC মাইনাস IC RC। কেস 1 অ্যাপ্লাই করলে কি হচ্ছে, ইফ VI less than 0.7 volt or 6 volt, in that case IC 0, উপরে লেখা আছে। তাহলে V আউটপুট ইকুয়াল টু কত হচ্ছে, জাস্ট VCC মানে আমরা কিছুই কাজ করতে পারি নাই ট্রানজিস্টর থেকে, আমরা কোনো কাজই করতে পারি নাই, বায়াসিং যেটা করা ছিল সেটাই। এই এই একটা কন্ডিশন। Okay, no problem, you can write. Okay, so next গ্রাফের দিকে পরে তাকায়ও, আগেই না। V not equal to VCC minus ICRC। এবার 2 কি বলে, 2 বলতেছে হচ্ছে, আগেরটা তো 1 ছিল, এই যে এখানে 1, এটা 1 ছিল। 2 বলতেছে হচ্ছে VI is greater than 0.6 ভোল্ট, যদিও 0.67 এর মাঝামাঝি এরকম এই রেঞ্জটা করা হয়, then IB not equal to 0, IC not equal to 0।
আমরা এখানে আর আমাদের এই কন্ডিশনে হচ্ছে যদি ভিসিসি টাকে আমরা কনস্ট্যান্ট রাখি, এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে। কিপিং ভিসিসি কনস্ট্যান্ট, ভিসিসি টাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, কনস্ট্যান্ট যদি রাখা হয়, দেন ভিআই টাকে যদি ইনক্রিজ করি, ভিআই টাকে ইনক্রিজ করলে ভি নট দেখো ডিক্রিজ হচ্ছে, ভিআই টাকে ইনক্রিজ করলে ভি আউটপুট যেটা সেটা ডিক্রিজ হয়, কমে যায়। অর্থাৎ ভিআই টাকে ইনক্রিজ করলে আইবি ইনক্রিজ করে, আইবি ইনক্রিজ করলে আইসি ইনক্রিজ করে। দেখো ভিআই টা ইনক্রিজ করলে আইবি ইনক্রিজ করে, আইবি ইনক্রিজ করলে আইসি ইনক্রিজ করবে। আইসি যদি ইনক্রিজ হয়, নেগেটিভ টার্মিনাল নেগেটিভ পার্টটা ইনক্রিজ হয়, কিন্তু ভি আউটপুটটা ডিক্রিজ হচ্ছে, ভি আউটপুটটা ডিক্রিজ হচ্ছে। এখন গ্রাফে আসো, দুটো কেসকে আমরা একসাথে অ্যানালাইসিস করব। এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার ভিআই ইনপুট ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিসে আউটপুট ভোল্টেজ। ট্রানজিস্টরটা 0.7 ভোল্ট পর্যন্ত কিন্তু, বা 0.6 ভোল্ট পর্যন্ত তার আউটপুট ভোল্টেজটা কত? তার আউটপুট ভোল্টেজটা হচ্ছে দেখো ভিসিসি 0.6 ভোল্ট পর্যন্ত। আমরা যদি ভিআইটাকে 0.6 ভোল্ট পর্যন্ত রেখে দেই, তাহলে এটা হচ্ছে ভিসিসি আউটপুটটা। তো এটাকে আমি দেখাচ্ছি হচ্ছে গ্রাফে এই রিজিয়নে, এইভাবে দেখাচ্ছি, এই এটা কখন? 0.6 ভোল্টের জন্য। যতক্ষণ পর্যন্ত 0.6 ভোল্ট, ততক্ষণ পর্যন্ত আউটপুট ভোল্টেজটার ভ্যালু হচ্ছে ভিসিসি, ভিসিসি, এই যে দেখো ভিসিসি। তারপর আমি যখন ভিআইটাকে ইনক্রিজ করতেছি, ভিআইটাকে যখন ইনক্রিজ করতেছি, এই ভি আউটপুটটা কি হয়? ডিক্রিজ হয়, কমে যায়। কিভাবে ডিক্রিজ হয়? এইভাবে সেটা ডিক্রিজ হয়। একটা পর্যায়ে গিয়ে সেটা আর ডিক্রিজ হতে পারে না, সেটা আর ডিক্রিজ হয় না। ভিআইটাকে ইনক্রিজ করলে সেটা স্লোলি ডিক্রিজ হয়, আস্তে আস্তে কমে যায় বা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। এই জন্য তাহলে প্রথমে কি ছিল? 0.6 ভোল্ট বা তার থেকে লেস হলে আউটপুটটা হচ্ছে ভিসিসি, দেন ভিআইটাকে ইনক্রিজ করলাম 0.6 ভোল্ট থেকে, তখন এটা স্লো ডিক্রিজ করতেছে, এই হচ্ছে ডিক্রিজ। একটা সময় ভিআইটাকে ইনক্রিজ করতে করতে একটা পর্যায়ে চলে আসে, যখন ভিআইটাকে তুমি যতই ইনক্রিজ করো না কেন, এটা আর তো খুব বেশি ডিক্রিজ হতে পারে না, কারণ চার্জ ক্যারিয়ারেরও তোমার একটা নাম্বার অ্যাভেলেবল আছে, চার্জ ক্যারিয়ারের সংখ্যাটাও তো ফিক্সড। তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে, এই যে এই রিজিয়নটা, ট্রানজিস্টরের যে এই রিজিয়ন, এই রিজিয়নটাকে বলা হয় কাট অফ রিজিয়ন, এটাকে বলা হয় হচ্ছে কাট অফ রিজিয়ন, কাট অফ। আর এই রিজিয়নটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিজিয়ন, এটাকে ট্রানজিস্টরের অ্যাক্টিভ মোড বলে, বা এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন, বা এটাকে অ্যাক্টিভ মোড বলে। আরো অনেক কিছু এটার সাথে সংশ্লিষ্ট, তোমাদের জন্য যতটা ইজি করে দেখানো যায়। তাহলে কাট অফ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন, দেন এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন। এই এতটুকু আমরা আমি একটু পরে কোশ্চেনটা দেখতেছি, এখনো দেখি নাই, কেউ একজন কোশ্চেন পাঠিয়েছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন, স্যাচুরেশন। তাহলে কাট অফ
অ্যাক্টিভ মোড এন্ড স্যাচুরেশন। এই রিজিয়নে আমরা ভিআইটাকে ইনক্রিজ করি, ভিআইটাকে আমরা এখানে ইনক্রিজ করি, ইনক্রিজ হচ্ছে, ভি নট ডিক্রিজ হচ্ছে বাট স্লোলি, স্লোলি। আমাদের এখন কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে ভিআই যখন হাই, ভি নটটা তখন হচ্ছে লো, আর ভিআইটা যখন লো তখন ভিওটা হচ্ছে হাই। অর্থাৎ আমাদের যে দুটো কেস এখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে গ্রেটার দেন 0.6 ভোল্ট অ্যাক্টিভ রিজিয়নটা, এটা হচ্ছে তোমার সুইচ অন বলা হয় এটাকে, এটাকে বলি আমরা সুইচ অন। যখন ভিআইটা হচ্ছে ভেরি হাই, যখন ভিআইটা হচ্ছে ভেরি হাই তখন আমরা এটাকে বলতে সুইচ অন। এই যে দেখো এটা হচ্ছে সুইচ অন, মানে এই যে রিজিয়নটা সুইচ অন, অ্যাক্টিভ মোডে যখন আছে এটাকে আমরা বলতে সুইচ অন। ট্রানজিস্টরের সুইচ অন যখন অ্যাক্টিভ মোডে। দেন আগেরটা যেটা ছিল ভি নট ইকুয়াল টু ভিসিসি, এটা হচ্ছে সুইচ অফ, এটা হচ্ছে সুইচ অফ, ট্রানজিস্টর অ্যাক্টিভিটি হয় নাই, এটা হচ্ছে সুইচ অফ। ডিজিটাল সুইচ অন, ডিজিটাল সুইচ অফ। 140 প্রেজেন্ট। ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে, একটা টপিক পড়লে ক্লাস শেষ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে সুইচ অন আর আগেরটা হচ্ছে সুইচ অফ। এবার দেখি কোশ্চেনটা কি ছিল। ভিআই ভিসিসির ইকুয়াল হলে জিরো হবে না কেন? ভিআই ভিসিসির ইকুয়াল হলে ইনক্রিজ করতে করতে, ইনক্রিজ করতে করতে ভিসিসির ইকুয়াল করলে, সেটা বলতেছো নাকি পরেরটা থেকে? এখান থেকে আসলে কোশ্চেন আসার যেটা, সেটার ওয়ে হচ্ছে তোমার, আমি দেখাবো কোশ্চেন নেমে অ্যানালাইসিস করব। আমি এখন যে পার্ট পড়াইছি তুমি এখান থেকে কোনো কোশ্চেনই পাবা না এই ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। তবে অনেকের একটু জানার আগ্রহ থাকে প্রতি বছরই যে স্যার কিভাবে সুইচ হিসেবে কাজ করে। এটা টোটাল ওইভাবে এক্সপ্লেনেশন তোমার বইতে দেয় নাই, ম্যাক্সিমাম বইতে দেয় নাই। কারণ ট্রানজিস্টর সুইচ হিসেবে কিভাবে কাজ করে এটা পড়তে গেলে ট্রানজিস্টরের ফুল অপারেশন করতে হয়। ওই যে তোমার কোশ্চেন আসে আই আলফা বিটা আইই আইবি আইসি অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, এত ভোল্টেজ অ্যাম্পলিফাই করা যাবে কিনা, এই টাইপের কোশ্চেন আসে, এর থেকে কঠিন কোশ্চেন আসে না। এটা হচ্ছে অনেকের একটু আগ্রহ থাকে এই জন্য। একটু এলডিআর টাইপের এগুলা, ওটা দিয়ে বোঝা যায় না ট্রানজিস্টরের সুইচ। এখানেও কিন্তু আমি এটাকে শর্ট করে নিয়ে আসা, এটার ডিসকাশনে কিন্তু আরো লেন্দি, শর্ট করে বোঝানোর জন্য। যেমন ভিআই 0.6 ভোল্ট থেকে লেস হলে ট্রানজিস্টরটা অ্যাক্টিভেট হবে না, দ্যাট ইজ এটা একটা মানা যায় যে সুইচ, সুইচ অফ। আর যখন 0.6 ভোল্ট থেকে বেশি হচ্ছে তখন এটা অ্যাক্টিভ রিজিয়নে আছে। এই গ্রাফের কোনো তোমার শর্টকাট নাই, গ্রাফটা এইভাবে আসবে। এটা কাট অফ রিজিয়ন, ট্রানজিস্টর ইজ নট অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভ রিজিয়ন, ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভেটেড। So transistor behaves like as a switch.
আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যানালাইসিসে চলে আসবো যদি কমন বেসটা না পড়ি। প্রবলেমের ভিতরে সব বাকি ডিসকাশন চলে আসবে। ডিজিটাল কি পড়াইতে হবে? ডিজিটাল ইলেকট্রনিক্স? ডিজিটাল তো পারি না। ডিজিটাল তো আমরা না পড়াইতে পড়াইতে ভুলে গেছি। This was first light. Good, তাহলে পড়াইতে হবে না। This is first light. Slide তো দুটাই, তিনটা। This is second. তবে যদি থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আসে, অনেক সময় থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দিতে হবে এমন কোনো লজিক নাই। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনও আসতে পারে যে তোমাকে যে সার্কিটটা দিয়ে দিবে সেটাকে সুইচ হিসেবে ইউজ করানো যায় কিনা। দুইটা থিওরি পড়বা টোটাল বই থেকে। সেকেন্ড পেপারে যদি কোনো থিওরি পড়ো, এই অ্যাম্পলিফায়ার আর সুইচ এটার থিওরি গুলো একটু পড়ো, ইম্পর্টেন্ট। আমি দেখাবো ওগুলো ইকুয়েশন দেখাবো আমি। অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর এখনো নিয়ে আসি নাই। এটা হচ্ছে লাস্ট লাইট। অফ স্টেট, অন স্টেট আর লিখে দিচ্ছি অফ স্টেট, অন স্টেট। ওকে, ঠিক আছে, বাকিটুকু নেক্সট ক্লাস। খুদা হাফেজ। 17 ফেব্রুয়ারিটা, 17 ফেব্রুয়ারিটা নেক্সট ক্লাসে নিয়ে তাহলে বাবা, এটা আমার খুঁজে দেখতে হবে। 17 ফেব্রুয়ারিটা নেক্সট ক্লাসে একটু মনে করাই দিও।